যদি এয়ারপোর্ট চত্বরে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বড়সড় বিপদ হতে পারে। সেই কারণে সমস্ত যে জ্বালানি ট্রাক রয়েছে প্রায় 60টির মতন ট্রাকটা একেবারে এয়ারপোর্ট চত্বরে বাইরে বের করে দেওয়া হয়েছে এবং তার আমনে সামনেও কিন্তু একই রকমভাবে সেনা ডিপ্লয়মেন্ট করা হয়েছে। বদগামে ইন্ডিয়ান আর্মির যে ক্যাম্প রয়েছে তার কাছেও গতকাল রাত্রে একটি ড্রোন উপস্থিতি দেখা গেছিল, সেটিকে গুলি করে নামানো হয়েছে এবং অবশ্যই আবন্তিপুরা সেখানেও কিন্তু একই রকমভাবে ড্রোনকে নিষ্ক্রিয় বা নিউট্রালাইজ করা হয়েছে। আমরা জানি যে গতকালকে 26টি জায়গাতে একযোগে হানা দেয় এই ড্রোনের মাধ্যমে এবং এই ড্রোনের মাধ্যমে সার্ভেলেন্স এবং আর্মড মানে একেবারে লিথাল ওয়েপেন হিসেবে এটাকে ব্যবহার করা হয়। পাক সেনার তরফে কিন্তু এই ড্রোনের মাধ্যমে একাধিকবার হামলা করা হয়, কিন্তু আমরা দেখলাম যে সমস্ত জায়গাতে কিন্তু প্রায় 26টি জায়গা কোনো জায়গাতে কিন্তু সেই ড্রোন টার্গেটে হানা দিতে পারেনি। তার আগেই কাউন্টার ড্রোন সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটাকে নিষ্ক্রিয় করা হয়েছে এবং সেই ধ্বংসাবশেষও কিন্তু সেনাবাহিনীর কাছে আছে প্রমাণস্বরূপ যে পাক সেনার তরফে কোথায় কোথায় টার্গেট করা হচ্ছে, কোন কোন এস্টাবলিশমেন্টে টার্গেট করা হচ্ছে। এয়ারপোর্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সাধারণ মানুষের যাতায়াত থাকে, আর্মি বেস অর্থাৎ পাক একেবারে ভারতীয় সেনাবাহিনী সেনা ছাউনিতে, এবং আমরা দেখলাম যে তার পরিপ্রেক্ষিতে যে প্রত্যাঘাত ভারতের তরফে করা হচ্ছে তা কিন্তু কড়া প্রত্যাঘাত। 5টি এয়ারবেস কার্যত একেবারে ভেঙে দেওয়া হয়েছে, সেখানকার যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে বা সেখানকার যে ডিফেন্স সিস্টেম রয়েছে পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। ফলত আজকে কিন্তু শ্রীনগরে হাই অ্যালার্ট রয়েছে, স্পষ্ট নির্দেশিকা রয়েছে যে বিকেলের পরে খুব প্রয়োজন না হলে নাগরিকরা কেউ বেরোবেন না এবং স্পষ্টত আজকেও সন্ধ্যার পর কিন্তু ব্ল্যাক আউট থাকবে গোটা শ্রীনগর চত্বর বা গোটা শ্রীনগর শহর। একেবারে সুকান্ত, অর্থাৎ গোটা শ্রীনগর জুড়ে বিকেলের পর যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন ব্ল্যাক আউট থাকবে, যদি খুব প্রয়োজন না পড়ে যাতে সাধারণ মানুষ বাড়ি থেকে না বের হন তার নির্দেশিকাও জারি করা হয়েছে। হাই অ্যালার্ট রয়েছে শ্রীনগর জুড়ে। অন্যদিকে জম্মুর কি পরিস্থিতি, জম্মুর কি ছবি, সরাসরি সন্দীপ সরকার রয়েছেন আমাদের প্রতিনিধি। সন্দীপ, দেখো হাই অ্যালার্ট জারি রয়েছে জম্মু শহর জুড়েও। তার কারণ হচ্ছে যে গতকাল যেভাবে সন্ধ্যে নামার সঙ্গেই শিয়ালকোটের দিক থেকে ড্রোন উড়ে আসতে শুরু করে এবং সেই ড্রোনগুলির বেশিরভাগ ড্রোনকেই নিষ্ক্রিয় করে দেওয়া হয় একেবারে মাঝ আকাশে। আজ তারপরে ভোর রাতে পৌনে 5টা থেকে শুরু করে 6টা পর্যন্ত আবারও ড্রোন হামলা হয়, সেই ড্রোনগুলিকেও নিষ্ক্রিয় করা হয়। আমরা দেখেছি যে মর্টার হামলা হয়েছে, একেবারে জম্মু শহরের দিকে মর্টার উড়ে এসেছে, সেগুলোকেও কিন্তু ধূলিসাৎ করে দেওয়া হয়, কিন্তু তারপরেও 2টি মর্টার সেটি আছড়ে পড়ে এই আমাদের জম্মু শহরের বুকে মর্টারের অংশ আছড়ে পড়ে এবং সেই মর্টারের অংশ আছড়ে পড়ে ভীষণভাবে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, সেই বাড়ির আশপাশের আরেকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই একটি ঘটনা ছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একদম সফলভাবে যতগুলি ড্রোন উড়ে এসেছিল জম্মু শহরের দিকে সবকটিকে একেবারে মাঝ আকাশে গুড়িয়ে দেওয়া গিয়েছে। এবার আমরা দেখেছি যে টার্গেট করা হয়েছিল গতকাল জম্মু যে এয়ারপোর্ট রয়েছে সেই জম্মু এয়ারপোর্টের দিকেও ড্রোন হামলা হয়েছিল। সেই জম্মু এয়ারপোর্টের আকাশে আসার আগেই সেই ড্রোনগুলিকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়। পুরোটাই শিয়ালকোটের দিক থেকে আসছিল এরকমটা এখনো পর্যন্ত জানা গিয়েছে। গোটা জম্মু শহর জুড়ে হাই অ্যালার্ট রয়েছে। সন্ধে নামার সঙ্গে সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়ার নির্দেশ আছে, রাস্তায় কাউকে বের হতে দেওয়া যাবে না সেই নির্দেশ রয়েছে এবং শহরের ইলেকট্রিসিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে সন্ধে নামার সাথে এবং বাড়ির যে আলাদা ইলেকট্রিসিটি লাইন সেই বাড়ির ইলেকট্রিসিটি লাইনও কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সেই ইলেকট্রিসিটি কখন ফিরবে সেটা নিয়ন্ত্রণ করছে ইলেকট্রিসিটি বোর্ড। তারা প্রশাসনের সবুজ সংকেত পেলে, সেনার সবুজ সংকেত পেলে তারপর বাড়িতে ইলেকট্রিসিটির লাইন চালু করছেন, নচেত নয়। এরকম কালকে সারা রাত কিন্তু বিদ্যুৎহীন ছিল জম্মু শহর, মাত্র 1 থেকে 1.5 ঘন্টার জন্য বিদ্যুৎ ফিরলেও গোটা রাত কিন্তু অন্ধকারে কেটেছে জম্মুর। একেবারেই সন্দীপ, অর্থাৎ পুরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গোটা কাশ্মীর জুড়ে। 5 সীমান্তের 5 প্রতিনিধি রয়েছেন আমাদের, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। পাক হামলার প্রত্যাঘাত ভারতের, পাকিস্তানের একাধিক সেনাঘাঁটিতে প্রত্যাঘাত করেছে ভারত। পাকিস্তানের 5টি এয়ারবেস, যেরকম আপনাদের বারবার সেই তথ্য রাখছিলাম যে 5টি এয়ারবেস ভারতের প্রত্যাঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের 5টি সেনা ঘাঁটি ছাড়াও একাধিক আর্মি ইনস্টলেশনে প্রত্যাঘাত করেছে ভারত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোধা এয়ারবেসে সকালে বিস্ফোরণের শব্দ শোনা যায়, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাওয়ালপিন্ডিতে নূর খান এয়ারবেস, চাকওয়ালের মুরিদ, শোরকোটের রফিকি, সিন্ধ প্রদেশের সুক্কুর এয়ারবেসেও আগুন জ্বলছে। আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন নিউজরুম থেকে সরাসরি। অতনু, একের পর এক তথ্য তুলে ধরছি যে ভারত একেবারে যোগ্য জবাব দিচ্ছে, প্রত্যাঘাত করছে। অতনু, একবারই তাই, তোমাকে যেটা আগেই বলছিলাম যে যেভাবে পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিগুলোতে আঘাত হানছে ভারতীয় বাহিনী, ঠিক একইভাবে তাদের মদতদাতা
সেই পাকিস্তান সেনাবাহিনী তাদের বিভিন্ন ইনস্টলেশনেও এবার টার্গেট করে ভারতীয় বাহিনী আঘাত করতে শুরু করেছে। তার কারণ কি? তার কারণ পাকিস্তানের দিক থেকে এই সমস্ত এয়ারবেসগুলো থেকেই বারবার ভারতের আকাশে কখনো ড্রোন ছোড়া হচ্ছে, কখনো মিসাইল ছোড়া হচ্ছে। এই মানে ভারতবর্ষকে টার্গেট করে, ভারতবর্ষের কখনো রাজস্থান, কখনো গুজরাট, কখনো জম্মু কাশ্মীর, কখনো পাঞ্জাব, এই সমস্ত বিভিন্ন জায়গা টার্গেট করে। এবং এই টার্গেটের মধ্যে, তাদের টার্গেটের মধ্যে কোথাও স্কুল রয়েছে, কোথাও হেলথ সেন্টার রয়েছে, কোনো কিছু বাদ যাচ্ছে না। সাধারণ নাগরিকদের ঘরবাড়িও রয়েছে। সেই সমস্ত কিছুকে টার্গেট করে ভারতের আকাশ সীমায় ঢুকে পড়ে সেখানে টার্গেট করা হচ্ছে। কখনো ড্রোন পাঠানো হচ্ছে, বিস্ফোরক বোঝাই ড্রোন পাঠানো হচ্ছে, কখনো ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। বিভিন্নভাবে পাকিস্তানের সেনাবাহিনী ভারতবর্ষের বিভিন্ন প্রতিষ্ঠানকে বারবার টার্গেট করছে, সাধারণ নাগরিকদের টার্গেট করছে। তার যথাযথ উত্তর এবার ভারতীয় বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে। গতকাল রাতে এর যথাযথ উত্তর দেওয়া হয়েছে। তাই সেটা কি করা হয়েছে? সেটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর 5টা এয়ারবেস, যে এয়ারবেসগুলো থেকে এই ড্রোনগুলো ছোড়া হচ্ছিল, সেই এয়ারবেসগুলোতে আঘাত আনা হয়েছে। তার মধ্যে রয়েছে যেরকম